সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাডভান্স ক্যালকুলাসের গত ক্লাসে আমরা ডিরিচলেট থিওরেম দেখেছিলাম এবং ডিরিচলেট থিওরেম দিয়ে দু একটা অঙ্ক দেখেছিলাম। আজকে এই ডিরিচলেট থিওরেমের আমরা এক্সটেনশন অফ ডিরিচলেট থিওরেম এবং সেটার অ্যাপ্লিকেশন গুলো দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। গত ক্লাসে আমরা ডিরিচলেট থিওরেম যে দেখেছিলাম সেখানে দুটো কন্ডিশন ছিল। থিওরেম একটা প্রমাণ করেছিলাম, ওই থিওরেমে দুটো কন্ডিশনের আলোকে আমরা থিওরেমটা প্রমাণ করেছিলাম। একটু দেখে আসছি আমরা যে একটা ছিল লিমিটের একটু ডিফারেন্স ছিল। একটা লিমিট ছিল লেস দেন অর ইকুয়াল টু 1 আর একটা লিমিট ছিল লেস দেন অর ইকুয়াল টু 8। ওকে, ডিরিচলেট থিওরেমের দুটো কন্ডিশন ছিল। তাহলে আমরা একটু যাই দেখি, একটু রিভিউ করে আসি। তাহলে আমাদের কন্ডিশনটা ছিল, এটা হলো মাল্টিপল ইন্টিগ্রালের ক্ষেত্রে যদি x টু দি পাওয়ার l1 minus 1 x1 টু দি পাওয়ার l1 minus 1 x2 টু দি পাওয়ার l2 minus 1 up to xn টু দি পাওয়ার ln minus 1, দ্যাট মিন্স আমার nটা ভেরিয়েবল যদি এই ফর্মে থাকে এবং লিমিট যদি লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা আসবে এটা। আর একই ইন্টিগ্রেশন যদি লিমিটটা লেস দেন ইকুয়াল টু h হয়, তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা আসবে এরকম। এই থিওরেমটা আমরা প্রমাণ করেছিলাম এবং এই থিওরেমটা দিয়ে আমরা অঙ্ক করেছিলাম। ওকে, এখন যদি এটার এক্সটেনশন, এই ডিরিচলেট থিওরেমের এক্সটেনশন, লিওভিলস এক্সটেনশন অফ ডিরিচলেট থিওরেম, তাহলে সেটাকে আমরা কিভাবে করব? এখানে মেইন জিনিসটা কি, ওখানে আমাদের ছিল x1 to the power l1 minus 1 x2 to the power l2 minus 1 up to xn to the power ln minus 1। এই ফাংশনটা ছিল, সেটার কন্ডিশন ছিল এটা লেস দেন অর ইকুয়াল টু 1 or লেস দেন ইকুয়াল টু h। ln হবে ডিভাইডেড বাই l1 plus l2 plus ln। ওখানে যেমন ছিল 1 plus l1 plus l2 plus ln, এখানে হবে 1 plus l2 plus ln। আর লিমিট কি h1 থেকে h2, ফাংশন অফ x1 plus x2 plus xn যেটা ছিল ফাংশন অফ h to the power l1 plus l2 plus ln minus 1 dh। এটা আমরা প্রমাণ করব, which is the Liouville's extension of Dirichlet's theorem। এখন আমরা কি করব, ডিরিচলেট থিওরেমের যে আমরা লেস দ্যান ইকুয়াল টু h এর ক্ষেত্রে প্রমাণটা করেছি সেই এটা আমরা ইউজ করব। দেখো এখানে কি বাইরে ডিরিচলেট থিওরেম, এটা যখন x1 plus x2 plus xn লেস দ্যান ইকুয়াল টু h, এখানে ছিল h, তখন আমরা মানটা পাবো এরকম গামা l1 গামা l2 আপ টু গামা ln গামা 1 plus l1 plus l2 plus ln into h to the power l1 plus l2 plus ln। এটা হলো একটা ইন্টিগ্রেশনের মান। আর এই লিমিটটা যদি আমরা h plus del h, তার মানে যে লিমিটটা আমার আছে h লেস দেন ইকুয়াল টু h, এর চেয়ে আরেকটু বড় এরিয়া, এই লিমিটটা যদি আমি নেই, তাহলে সেটার ইন্টিগ্রেশনের মানটা কি আসবে, i2 এর মান আসবে, যেটা আমাদের এখানে আছে সেখানে শুধু h এর জায়গায় h plus del h, h plus del h। তাহলে এটা আমরা পাবো। তাহলে আমাদের এখানে লিমিটটা কি, এখানে হচ্ছে h আর এখানে h plus h, মনে করো একটা লাইন, এখানে হলো h, তাহলে তারপরে h plus del h। তাহলে আমরা লোয়ার লিমিট থেকে আপ টু h, লোয়ার লিমিট থেকে আপ টু h plus del h। একটা হচ্ছে লোয়ার লিমিট থেকে, আমরা মনে করলাম লোয়ার লিমিট 0, যেটা হোক না কেন লোয়ার লিমিটটা আমরা ধরে নিলাম 0। তাহলে 0 থেকে h আর একটা 0 থেকে h plus del h, যেহেতু এখানে
লোয়ার লিমিট কিছু মেনশন করা নাই, এই ধরনের ক্ষেত্রে মেনশন করা না থাকলে আমরা সাধারণত 0 ধরি। তাহলে একটু খেয়াল করো, একটা হলো 0 থেকে ধরি h, আর 0 থেকে h প্লাস ডেল h। তাহলে আমরা বের করব h1 থেকে h2। এখন h1 h2 আমরা এখানে না করে প্রথমে আমরা যদি h থেকে h প্লাস ডেল h এইটুকু করব, তাহলে আমার করতে হবে কি, এইটা হলো 0 থেকে h প্লাস ডেল h, আর এটা হলো 0 থেকে h। তার মানে এই সেকেন্ড ইন্টিগ্রেশন থেকে ফার্স্ট ইন্টিগ্রেশনটা যদি আমরা বাদ দেই, তাহলে আমার লিমিট হবে h থেকে h প্লাস ডেল h। তাহলে i2, এটা হলো i2, আর এটা হলো i1। এখন ফর ইন্টারভেল দেখো এখানে বলা আছে, হেন্স ফর দ্য ইন্টারভেল h থেকে h প্লাস ডেল h, x1 x2 প্লাস xn, এই n তম ভেরিয়েবলের মানটা h থেকে h প্লাস ডেল h, এটা যদি করতে চাই তাহলে একটা আমার কি করতে হবে, i2 মাইনাস i1, i2 মাইনাস i1, এটার মান বের করতে পারলেই আমাদের ইন্টিগ্রেশনের মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো এই অংশটুকু কমন, এটা কি h টু দি পাওয়ার h প্লাস ডেল h টু দি পাওয়ার এত, আর উপরেরটা ছিল i1 ছিল h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln। এখন এটা আমাদের এরকমই থাকলো। এটা আমাদের বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী উপপাদ্য অনুযায়ী আমরা ভাঙাবো। a প্লাস x টু দি পাওয়ার n, a প্লাস x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n প্লাস nc1, a টু দি পাওয়ার n মাইনাস 1 x, এরকম করে আপ টু লাস্ট ভ্যালুটা কি x টু দি পাওয়ার n। তাহলে সেটা a টু দি পাওয়ার n মানে a মানে এখানে h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln, nc1 n মানে l1 প্লাস l2 প্লাস ln, তাহলে nc1 মানে n, তাহলে এটা c1 মানে l1 প্লাস l2 প্লাস ln, h টু দি পাওয়ার h এর পাওয়ার একটা করে কমবে, একটা করে ডেল h হবে, যেমন এর পাওয়ার একটা করে কমে, তাহলে h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln মাইনাস 1 ইনটু ডেল h, আপ টু লাস্টেরটা লিখছে ডেল h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln। আর এটা যেটা ছিল h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln, এটা সেভাবেই থাকলো। খেয়াল করো একদম দ্বিপদী থিওরামে যেমন a প্লাস x টু দি পাওয়ার n, সেটাকে এখানে ভাঙানো হয়েছে a টু দি পাওয়ার n, nc1 মানে এত, এত টু দি পাওয়ার n মাইনাস 1 ডেল h, তারপরটা এত টু দি পাওয়ার n এত c2 এত টু দি পাওয়ার n মাইনাস 2 ডেল h স্কয়ার, আপ টু লাস্টটা হচ্ছে ডেল h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln। আর এটা যেরকম ছিল সেরকম থাকে। তাহলে এখানে দেখো ডেল h ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি, আমরা এখানে ধরবো যে ডেল এইচ এর ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন বাদে সবগুলোই আমাদের থাকবে না, ডেল এইচ পরেরটা আসবে ডেল এইচ স্কয়ার, এগুলোকে আমরা কনসিডারেশনে আনবো না। তাহলে এইচ টু দি পাওয়ার এত আর এইচ টু দি পাওয়ার এত ক্যান্সেল হয়ে যাবে, এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, টু দ্য ফার্স্ট অর্ডার অফ অ্যাপ্রক্সিমেশন অফ ডেল এইচ। তাহলে ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন এই পর্যন্ত আমরা রাখবো, রাখলে এটা কি হবে, ইন্টিগ্রেশনের মানটা এটা তো থাকলোই, এটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল, এখন থাকলো কি l1 প্লাস l2 প্লাস ln ইনটু h টু দি পাওয়ার তো মাইনাস 1 ডেল h, শুধু এই জিনিসটা আমাদের থাকলো। এখন এইচটাকে আমরা সামনে নিয়ে আসলাম, ওকে, l1 প্লাস l2 প্লাস ln ডেল h, ওকে। এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো এখানে কি ছিল, এখানে আমরা একটা জিনিস গামা l1 প্লাস l2 প্লাস 1 প্লাস l1 প্লাস l2 প্লাস ln, এটা দেখো, এটা পরের লাইনে এটা কিভাবে হয়ে গেল, আর এটা ক্যান্সেল হয়ে গেল। গামা n প্লাস 1 মানে কি, n গামা n, গামা n প্লাস 1 মানে n গামা n, আমরা যে গামা বিটা ফাংশন পড়ে আসলাম সেখানে n গামা n, তাহলে l1 প্লাস l2 প্লাস ln প্লাস 1, তার মানে কি এত l1 প্লাস l2 প্লাস ln গামা l1 প্লাস l2 প্লাস ln, একটা লাইন এখানে ড্রপ করে দিয়েছি কেন তোমরা এখন উপরের লেভেলের স্টুডেন্ট। তাহলে এখানে কি n গামা n, তাহলে এই n এর সঙ্গে এই n ক্যান্সেল হয়ে গেছে, শুধু গামা nটা আছে, ওকে। এই যে l1 প্লাস l2 প্লাস ln প্লাস 1, তার মানে এইটা পুরোটা যদি n হয়, গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n, nটা এটার সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে, l1 প্লাস l2 প্লাস ln ক্যান্সেল হয়ে গেছে, শুধু গামা আছে l1 প্লাস l2 প্লাস ln, আর এটা h টু দি পাওয়ার যা সেটাই থাকলো,
ডেল এইচ। ওকে, এইটা তোমরা এখানে খেয়াল করবে। এখন এখানে কি বলেছে, if x1 plus x2 plus xn lies between h and h plus del h, the value of f of x1 plus x2 plus xn can only differ from f xh by a small quantity of the same order of del h. তাহলে আমরা কি বলেছি যে এত লেস দ্যান অর ইকুয়াল টু h যদি ধরি তাহলে ইজিলি আমরা এটাকে f of h লিখতে পারি। এত যদি লেস দ্যান ইকুয়াল টু h হইতো তাহলে আমরা এটাকে ইজিলি f of h লিখতে পারি। তো এটা কি হচ্ছে h টু h প্লাস ডেল h। ডেল h একটা ভেরি স্মল কোয়ান্টিটি, এইটুকু যদি আমরা নেগলেক্ট করি তাহলে এটা ইকুয়াল টু আমরা f of h লিখতে পারি। খুব অল্প একটু পার্থক্য হবে, সেটাই বলছে f h বাই এ স্মল কোয়ান্টিটি অফ দ্য সেম অর্ডার অ্যাজ ডেল h, অল্প একটু পার্থক্য হবে। তাহলে আমরা হোল ইন্টিগ্রেশনের বাংলা আমরা কি বসালাম, যেটা এর আগে ছিল আমার এই যে ইন্টিগ্রেশন f of x1 plus x2 plus xn, আমরা কিন্তু এটা নিয়ে কাজ করিনি, আমরা এটা বাদে ইন্টিগ্রেশন এইটুক নিয়ে কাজ করেছি। লিমিট হচ্ছে h থেকে h প্লাস ডেল h। আমরা এই ফাংশনটা কিন্তু নিয়ে কাজ করিনি, কারণ আমরা ডিরিচলেট থিওরেমে কিন্তু এই ফাংশনটা ছিল না। আমরা কাজ করেছি x1 to the power l1 minus 1, x2 to the power l2 minus 1 up to xn to the power ln minus 1, dx1 dx2 up to dxn। এটার লিমিট কি ছিল, h থেকে h প্লাস ডেল h, সেটা নিয়ে কাজ করেছি। তারপর আমরা এই ফাংশনটাকে বললাম যেটা লেস দ্যান ইকুয়াল টু h যদি হইতো তাহলে আমরা এটাকে ইজিলি f of h লিখতে পারতাম। যেহেতু ডেল এইচ একটা ভেরি স্মল কোয়ান্টিটি, আমরা এটাকে খুব একটা বেশি পার্থক্য হবে না, এটাকে আমরা লিখব এফ এইচ। তাহলে আমাদের এইটার যে মানটা আগে বের হয়েছিল, এটার কি মান বের করলাম আমরা একটু আগে, একটার মান বের করলাম গামা এল ওয়ান গামা এল টু গামা এল এন গামা এল ওয়ান প্লাস এল টু প্লাস এল এন ইন্টু এইচ টু দি পাওয়ার এত রেঞ্জ ছিল এইচ থেকে এইচ প্লাস ডেল এইচ প্লাস এইচ এর ডেল এইচ এর বদলে আমি লিখলাম এইচ ওয়ান থেকে এইচ টু, এইচটাকে ধরলাম এইচ ওয়ান আর এইচ প্লাস ডেল এইচটাকে ধরলাম আমরা এইচ টু, আর এটাকে ধরলাম এফ অফ এইচ, আর এইচ বিপর এটা তো আমাদের ছিলই, ডেল এইচ ছিল। তাহলে এখন আমাদের প্রমাণটা হয়ে গেল যে এখানে f of x1 plus x2 plus xn, x1 to the power l1 minus 1, x2 to the power l2 minus 1 up to xn to the power ln minus 1 dx1 dx2 up to dxn equal to gamma l1 gamma l2 gamma ln divided by gamma l1 plus l2 plus ln integration h1 থেকে h2 f of h to the power l1 plus l2 plus ln minus 1 del h। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে অঙ্ক আছে তিন ধরনের অঙ্ক। একটা কি, প্রথমে গত ক্লাসে যে দুটো করেছিলাম যে এই অংশটুকু নাই, এই ফাংশনের অংশটুকু নাই, ফাংশনের অংশটুকু নাই x1 to the power l1 minus 1, x2 to the power l2 minus 1 up to xn to the power ln minus 1 dx1 dx2 dxn। একটা কন্ডিশন কি, x1 plus x2 plus xn less than equal to 1, x1 plus x2 plus xn less than equal to h। এই দুটো কন্ডিশন আমরা গত ক্লাসে পড়েছি। এখন আমাদের থার্ড কন্ডিশন যেটা লিওভিলস এক্সটেনশন অফ ডিরিচলেটস থিওরেম, সেটা কি, এটা তো থাকবেই, তার পাশাপাশি এই যে এখানে যতগুলো ভেরিয়েবল আছে এই ভেরিয়েবল গুলো নিয়ে একটা ফাংশন থাকবে। ওকে, এই যে কয়টা ভেরিয়েবল থাকবে এই ভেরিয়েবল গুলো নিয়ে একটা ফাংশন থাকবে ইন্টিগ্রেশনের মধ্যে, তখন সেটার মান আসবে এরকম। তাহলে এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই তিনটা জিনিস নিয়েই এখানে অঙ্ক আছে। তাহলে এই যে থিওরেমটা আমরা করলাম ওটা হচ্ছে n সংখ্যক ভেরিয়েবলের জন্য, এখানে তিনটা ভেরিয়েবলের জন্য ওই একই থিওরেমটাই করা আছে। অনেক সময় ওইটা n সংখ্যক ভেরিয়েবলের জন্য না এসে এই 3 ভেরিয়েবলস দিয়ে এসে থাকে। এই দেখো, ট্রিপল ইন্টিগ্রেশন, একটা ফাংশন থাকবে xyz, x1 to the power l minus 1, y to the x to the power l minus 1, y to the power m minus 1, z to the power n minus 1, dxy dz dx dy dz। তাহলে গামা এল গামা এম গামা এন গামা এল প্লাস এন প্লাস এন h1 থেকে h2 f of h to the power l1 l plus m plus n minus 1 dh। তাহলে একই জিনিস ওখানে ছিল nটা ভেরিয়েবল আর এখানে হচ্ছে তিনটা ভেরিয়েবল।
তাহলে আমরা প্রমাণটা কিন্তু একইভাবেই করেছি, যে I1 যখন লেস দ্যান ইকুয়াল টু এইচ তখন এটা, আবার লেস দ্যান ইকুয়াল টু এইচ প্লাস ডেল এইচ তখন এটা, তারপরে এই I2 মাইনাস I1 করে, ওইটা বুঝলে এটা বুঝতে পারবে একই জিনিসই। I2 মাইনাস I1 করলাম, এটা থাকলো, এটা দ্বিপদী অনুযায়ী ভাঙালাম। ওকে, দ্বিপদী অনুযায়ী ওখানে ভাঙাইছে a টু দি পাওয়ার n, nc1 মানে l প্লাস m প্লাস nc1 মানে এটাই, nc1 মানে যেরকম n, এটা c1 মানে এটা, তাহলে h টু দি পাওয়ার এত মাইনাস 1 ডেল h এত আপ টু লাস্টে এত টু l প্লাস m প্লাস n ডেল h টু দি পাওয়ার, আর এটা তো আমাদের ছিল। জাস্ট ওখানে nটা ভেরিয়েবল, এখানে 3টা ভেরিয়েবল, তাহলে এটা এটা ক্যান্সেল। আমরা ডেল h এর শুধু একটা এই সিঙ্গেল পাওয়ার পর্যন্ত রাখবো, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত রাখবো এটা। এখন এই যেটাকে ভাঙালে এটাকে যে 1 প্লাস গামা এল প্লাস এম প্লাস এন, গামা এল প্লাস এম প্লাস এন, এল প্লাস এম প্লাস এন, এই জন্য ক্যান্সেল হয়ে গেল, এটা থাকলো। একইভাবেই আমরা এই প্রমাণটা করলাম। এত h1 থেকে এত, এখন যদি আমার এটা h1 থেকে h2 হয়, তাহলে এটা হচ্ছে h থেকে h প্লাস ডেল h এর ক্ষেত্রে এটা, আর h1 থেকে h2 হলে এটা। ওকে, তাহলে এটা অনেক সময় n সংখ্যক ভেরিয়েবলের জন্য না এসে এটা 3টা ভেরিয়েবলের জন্য আসতে পারে। এই অঙ্কটা মনে আমরা গত ক্লাসে দেখেছি, এটা গত ক্লাসে দেখেছি। আচ্ছা, একটু দেখো, গত ক্লাসে আমরা এই অঙ্কটা দেখেছিলাম, কিন্তু এটা আমরা আসলে ডিরিচলেটস থিওরামে হবে না, আমি খেয়াল করিনি। এটা দেখো, x টু দি পাওয়ার এত y টু দি পাওয়ার এত ইনটু ফাংশন অফ x y আছে, এটার পাশাপাশি এইটার পাশাপাশি যদি ফাংশন অফ এই যে কয়টা ভেরিয়েবল সেটা থাকে, তাহলে এটা লিওভিলস এক্সটেনশন অফ ডিরিচলেটস থিওরামে ফেলতে হবে। এটা আমি গত ক্লাসে খেয়াল করিনি। তাহলে দেখো, এটা কি x টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার হাফ, এটা তো আছেই, প্লাস x y এর একটা ফাংশন আছে dx dy, এটা 0 টু 1, জেড হবে না, 0 টু x প্লাস y, 0 লেস দ্যান ইকুয়াল টু x প্লাস y লেস দ্যান ইকুয়াল টু 1, এটা ভেরিয়েবল দুইটা, এখানে ভেরিয়েবল দুইটা হবে, জেডটা হবে না। ওকে, তাহলে এটা হলো আমাদের, যখনই তোমরা দেখবা এক্স ওয়াই এটা টু দি পাওয়ার যদি নাও থাকে, কিছুই নাই, তাহলে আমরা করতে পারি 1 মাইনাস 1, সেটা করে নেওয়া যাবে। কিন্তু এর পাশাপাশি যদি ফাংশন অফ যে কয়টা ভেরিয়েবল সেটা থাকে, তাহলে অবশ্যই এটা লিওভিলস এক্সটেনশন অফ ডিরিচলেটস থিওরাম। তাহলে এখন দেখো, এই অঙ্কটা আমরা করব, x টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার হাফ, এটা তো এটা আমাদের দেওয়াই আছে dx dy, সাবজেক্ট টু দ্য কন্ডিশন x প্লাস y, এটা কি 0 থেকে 1। এখন এটাকে আমার কি, আমার থিওরাম অনুযায়ী এটা -1 ফর্মে নিতে হবে, তাহলে এটাকে 3/2 -1, এটাও 3/2 -1, 1 মাইনাস এক্স প্লাস ওয়াই, এটাও -1 ফর্মে যদি আমি নেই, তাহলে 5/2 -1 dx dy। এখন এখানে এটাকে আমরা কি বলি, এটাকে কি বলি, ফাংশন অফ এইচ, ফাংশন অফ এইচ, যদি এখানে থাকলো h1 থেকে h2, তাহলে এখানে আমার এইচ বা ফাংশন অফ কিছু সেভাবে বলা নাই। হ্যাঁ, এইচ এখানে শুধু স্পেসিফিক করে দেওয়া আছে 0 টু 1, তাহলে এটা আমি যেহেতু এক্স ওয়াই আছে, ইউ ভি ডাব্লিউ ধরতে পারি, আমি ধরলাম এটা ইকুয়াল টু ইউ, এটা ইকুয়াল টু ইউ। ওকে, তাহলে এরপর যেমন এইচ ধরেছিলাম, এটা ইকুয়াল টু ইউ, তাহলে এইচ ধরলে কি ছিল আমার, এইচ ধরলে ফাংশন অফ এইচ, ফাংশন অফ এইচ মানে এটা, ফাংশন অফ এইচ মানে এটা, আর কি ছিল, এইচ টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস Ln মাইনাস 1, তাহলে ফাংশন অফ এইচ মানে 1 মাইনাস ইউ, আর কি ছিল, এইচ টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস Ln মাইনাস 1, তাহলে এখানে দুইটা, এইচ এর বদলে ইউ, ইউ টু দি পাওয়ার 3/2 প্লাস 3/2 মাইনাস 1, আর 1 মাইনাস ইউ টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, তাহলে এটা ইয়ে ছিল গামা L1 গামা L2 আপ টু গামা Ln, গামা L1 প্লাস L2 প্লাস Ln, লিমিট হচ্ছে h1 থেকে h2, h টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস Ln মাইনাস 1 ইনটু f অফ h টু দি পাওয়ার, তাহলে আমরা গামা এখানে আমাদের L1 মানে হচ্ছে 3/2, L2 মানে 3/2, L1 প্লাস L2, লিমিট h1 h2 এর বদলে লিমিট হলো 0 টু 1, h টু দি পাওয়ার 3/2 প্লাস 3/2 মাইনাস 1, 1 মাইনাস ইউ টু দি পাওয়ার, তাহলে এটাকে দেখো
এটাকে আমরা বিটা ফাংশনে ফেলবো, এটাকে আমরা বিটা ফাংশনে ফেলবো। তাহলে আমাদের এটা যা থাকলো 3/2 3/2 যোগ করে 3, তাহলে এখানে 3/2 3/2 যোগ করে 3, এটা আমরা বিটা ফাংশনে ফেলবো, বিটা 3 5/2। তাহলে বিটা 3 5/2, এই 3/2 কে ভাঙাইছি, গামা 3/2 মানে কি, গামা n মানে কি, n-1 গামা n-1, তাহলে 3/2 -1 মানে হাফ, হাফ গামা হাফ, হাফ গামা হাফ। এটাকে ভাঙাইলে বিটা 3 5/2, এটাকে ভাঙলে কি বিটা m, বিটা n, বিটা m প্লাস n, বিটা m, বিটা n, বিটা m প্লাস n, লসাগু করলে কি 3 দুগুণ 6, 6 আর 5 11/2। তাহলে এখানে দেখো, এখানে আমার কত 8 2 2 2, এই সবগুলোই নিচে আসলো, নিচে আসলে পরে ক্যালকুলেশন করে গামা হাফ, গামা হাফ, গামা হাফ মানে রুট পাই, রুট পাই রুট পাই মিলে পাই, আর 2 2 2 মানে 8। ওকে, 8, আর এটাকে ভাঙ্গায় যেটা আসলো সেটা তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করতে পারবে। তাহলে এটা হলো, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এক্স আর ওয়াই এর এই পাওয়ারের সঙ্গে সঙ্গে আবার ফাংশন অফ যে কয়টা সেটা আছে নাকি। এখানে দেখো, এটাও আমাদের একই লিয়েভিলস এক্সটেনশন অফ ডিরিচলেটস থিওরামে হবে, কারণ এখানে x টু দি পাওয়ার l-1, y টু দি পাওয়ার একটা আছে, প্লাস এই ফাংশন অফ এক্স ওয়াই একটা দেওয়া আছে, প্লাস ফাংশন অফ এক্স ওয়াই একটা দেয়া আছে। এই যে এটার পাশাপাশি যদি ফাংশন অফ এক্স যে কটা ভেরিয়েবল থাকে তার একটা ফাংশন থাকে, তা সেগুলোকে আমরা লিয়েভিলস এক্সটেনশন অফ ডিরিচলেটস থিওরামে ফেলবো। তাহলে এখন আমরা এটা বের করব, কন্ডিশন কি বলছে, লেস দ্যান অর ইকুয়াল টু 8। তাহলে এখানে দুইটা লিমিট, লোয়ার লিমিট আপার লিমিট থাকে। লোয়ার লিমিট আপার লিমিট মানে কিছু মেনশন করা না থাকলে আমরা লোয়ার লিমিট দিয়ে 0 ধরে নিব। তাহলে এটা হলো 0 থেকে 8। এখন আমরা এটা দেওয়া আছে, ওকে, এটা আমাদের দেয়া আছে ডাবল ইন্টিগ্রেশন, এটাকে আমরা মাইনাস ফর্মে নিতে হবে। তাহলে আমরা করলাম মাইনাস এল প্লাস 1 মাইনাস 1, যেহেতু মাইনাস ফর্মে না আনলে আমরা থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমরা এই ফর্মে নিব ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা কি করলাম, এটা মানে কি, এটা মানে ফাংশন অফ এইচ, ওখানে যেটা এইচ ছিল সেটাকে আমরা ইউ ধরে নিলাম। আমরা কিন্তু ইচ্ছা করলে এইচ ও ধরতে পারতাম, আমরা ইচ্ছা করলে এইচ ও ধরতে পারতাম। তাহলে দেখো, এটাকে আমরা ধরলাম, এই ফাংশনটাকে আমরা ধরলাম ইউ। তাহলে গামা l1 গামা l2 গামা l1 প্লাস l2 ইন্টিগ্রেশন লোয়ার লিমিট থেকে আপার লিমিট, তাহলে কি এফ অফ এইচ, এইচ টু দি পাওয়ার l1 প্লাস l2 মাইনাস 1। ওকে, খেয়াল করো, গামা l1 গামা l2, এখানে দুইটা ভেরিয়েবল, গামা l1 প্লাস l2 ইন্টিগ্রেশন h1 থেকে h2, h1 h এর বদলে 0 থেকে h, f of h মানে e টু দি পাওয়ার যেটা ফাংশন আছে সেটাই ফাংশন, আর h টু দি পাওয়ার l1 প্লাস l2 প্লাস ln মাইনাস 1 dh মানে de। ওকে, তাহলে এটা দেখো আমাদের কি গামা l, আর এটা 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 ক্যান্সেল হয়ে গেলে এটা কি গামা 1 মানে, গামা 1 মানে তো 1, তাহলে এটা l, এটাকে 1 মাইনাস l লিখলাম, গামা l গামা 1 মাইনাস l, আর নিচেটা তো 1, 0 টু h ই টু দি পাওয়ার ইউ, আর এটার পাওয়ার কত, এটা ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1। ওকে, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা আমাদের শুধু ই টু দি পাওয়ার ইউ ডি। তাহলে এটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি, এটা ই টু দি পাওয়ার ইউ এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, 0 টু h। এখন আমরা লিমিট বসালে কি ই টু দি পাওয়ার h মাইনাস 1, ই টু দি পাওয়ার h মাইনাস 1। এখন এই যে গামা n গামা 1 মাইনাস n ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই সাইন n পাই, আমরা গামা ফাংশনটা প্রমাণ করেছিলাম, সেই অনুযায়ী এটা আমাদের হয়ে গেল এরকম পাই ডিভাইডেড বাই সাইন l পাই ই টু দি পাওয়ার h মাইনাস 1। ওকে, আর এটা দেখো এখানে কি, এই অঙ্কটা মনে হয় গত ক্লাসে দেখেছিলাম, এখানে কি এটা দেওয়া আছে nটা ইন্টিগ্রেশন dx1 dx2 dxn x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস xn স্কয়ার, এটাকে একসঙ্গে সামেশন দিয়ে লিখছে লেস দ্যান অর ইকুয়াল টু a। যেহেতু এখানে আছে x আর এখানে আছে স্কয়ার, অতএব এটাকে আমার এটাকে এই পাশে নিয়ে এসে এটাকে অবশ্যই অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে।
স্কোয়ার, আর তোমরা জানো e টু দি পাওয়ার এক্স স্কোয়ার এরকম যদি থাকে আমরা ইন্টিগ্রেশন সময় কি করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরি। তাহলে আমরা আমাদের লিমিটটা কি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস xn স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু a। এখন a দিয়ে যদি ভাগ করি এটা লেস দ্যান ইকুয়াল টু 1। রিক্লেস কন্ডিশনের থিওরেমের ফার্স্ট কন্ডিশনে ফেলতে পারি, কিন্তু এখানে স্কোয়ার ফর্মে আছে, অবশ্যই এটা ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে। তাহলে এটা ইকুয়াল টু i, তার মানে এটা ইকুয়াল টু u1 ui, তাহলে এটা ইকুয়াল টু u1, এটা ইকুয়াল টু u2 আপ টু এটা ইকুয়াল টু un। ইন জেনারেলি এক্স আই এর সাপেক্ষে করে নিয়েছে, পরে 1 2 3 আপ টু n u1 u2 un। তাহলে এটা ইকুয়াল টু ui, তাহলে এক্স আই ইকুয়াল টু কি হবে, এই যে এক্স আই ইকুয়াল টু এটার রুট a ui টু দি পাওয়ার হাফ। ui টু দি পাওয়ার হাফ লেখার কারণ হাফ দিয়ে লিখলে আমাদের ইন্টিগ্রেশন করতে ডিফারেন্সিয়েট করতে সুবিধা। তাহলে dxi ইকুয়াল টু রুট a বাই 2 হাফ, এটা ইয়ে কি হাফ ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মাইনাস 1 কি মাইনাস হাফ, তাহলে হাফ ইউআই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখানে dx1 মানে রুট a বাই 2 u1 টু দি পাওয়ার মাইনাস হাফ du1, dx2 মানে রুট a বাই 2 u2 টু দি পাওয়ার মাইনাস হাফ du2, এরকম হবে। তাহলে আমার ইন্টিগ্রেশন ছিল কি এটা, dx1 এর মান dx2 আপ টু dxn এর মান বসাবো, dx1 এর মান বসাবো এটা, dx2 এর মান বসাবো, তাহলে dx1 এর মান বসালাম এটা u1 টু দি পাওয়ার, dx2 এর মান হতো u2 টু দি পাওয়ার মাইনাস হাফ আপ টু dxn এর মান হতো du1 du2 du1। তাহলে দেখো এখানে a কয়টা, n সংখ্যক রুট a, তাহলে রুট a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি 2, রুট a বাই n টু দি পাওয়ার 2। তাহলে এটা কি আমার কি থাকলো মাইনাস হাফ, তাহলে u1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, u2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, un টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে আমরা এটাকে কি করলাম, ওই যে রিক্লেস কন্ডিশনের ফার্স্ট থিওরাম, গামা L1 গামা L2 আপ টু গামা Ln 1 প্লাস গামা L1 প্লাস L2 প্লাস আপ টু Ln। তাহলে এটা থাকলো, এটা এটা হাফ হাফ হাফ, রুট পাই রুট পাই রুট পাই রুট পাই টু দি পাওয়ার n এখানে চলে এসেছে, রুট পাই টু দি পাওয়ার n, আর এটাকে n সংখ্যক হাফ যোগ করলে n বাই 2 প্লাস 1। ওকে, এটা দেখো এটা আমাদের রিপ্লেস কন্ডিশনের ফার্স্ট থিওরাম, বাট এটা ইকুয়াল টু অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে। রিপ্লেস কন্ডিশনের ফার্স্ট থিওরাম, কিন্তু এটা ইকুয়াল টু আমাদের অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে। ওকে, তাহলে এটা একই রকম অঙ্কই, শুধু এই যে এটা এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু ইউ, তাহলে এটা টু দি পাওয়ার, ওখানে ছিল স্কোয়ার এখানে টু দি পাওয়ার পি। তাহলে এটা তোমরা ওইটা করলে এটা বুঝতে পারবে, এটা রিপ্লেস কন্ডিশনের ফার্স্ট থিওরাম অনুযায়ী ফার্স্ট কন্ডিশনটা অনুযায়ী আমরা করব। এখন এখানে দেখো, এখানে একটা অঙ্ক, এই অঙ্কগুলো কি বলেছে, ইভালুয়েট এত, এটার মান বের করতে বলছে, the integral be extended to all positive values of the variable for which the expression is real। এখানে রেঞ্জটা ডাইরেক্ট বলে দেয়া নেই, রেঞ্জটা ডাইরেক্ট বলে দেওয়া নেই, এটা কি all positive values of the variables for which the expression is real। যখন পর্যন্ত এটা রিয়েল থাকবে, ইমাজিনারি সংখ্যা হয়ে গেলে আর হবে না। তাহলে এটা যদি 1 পর্যন্ত হয় তাহলে এটা হবে বেস, একের অধিক হলে এটা কি হবে নেগেটিভ, একের চেয়ে বড় নেগেটিভ, নেগেটিভের রুট করলে এটা রিয়েল নাম্বার থাকবে না, ইমাজিনারি আসবে। সেজন্যই এটাকে আমরা এখানে বলে নিতে হবে, ডাইরেক্ট বলে দেয়া নাই, the given expression is real only at less than or equal to 1। তার মানে কি এটা রিয়েল হবে কতক্ষণ, যখন এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ওকে, তাহলে আমরা ধরলাম দ্যাট ইজ এটা লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। লোয়ার লিমিট আমরা মেনশন করলাম কি জন্য, এখানে দেখো ফাংশন অফ x1 প্লাস x2 প্লাস xn আছে, এখানে ফাংশন অফ x1 প্লাস x2 প্লাস xn আছে, এখানে হয়তো x টু দি পাওয়ার l মাইনাস x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, x2 টু দি পাওয়ার l2 মাইনাস 1, এরকম একটা এর সাথে অ্যাড আছে, তার সাথে ফাংশন থাকবে। এটা যদি আমি 1 মাইনাস 1 ধরি, 1 মাইনাস 1 ধরি, তাহলে 0 তো এটা আর 1 হয়ে যাচ্ছে, সেটা এখানে বলা নাই। কিন্তু যখনই ফাংশন
একটা ফাংশন অফ x1 প্লাস x2 প্লাস xn এনটা ভেরিয়েবল এখানে, তাহলে dx1 dx2 এই dxn এখানে এই যে ফাংশন অফ এই ভেরিয়েবল গুলো আছে তখন এটা লিয়েভিলস এক্সটেনশন অফ ডিরিচলেট থিওরামে করবে। এখন আমরা করলাম কি, এই যে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস xn স্কয়ার, যদি x1 প্লাস x2 প্লাস xn হতো তাহলে আমার আর চেঞ্জ করতে হতো না, যেহেতু স্কয়ার টার্মে আছে এটাকে আমার অন্য একটা ভেরিয়েবল ধরতে হবে। এর আগে আমরা করলাম এটা ইকুয়াল টু ইউআই, একটু আগে করেছি dx, এই সেম জিনিসই ধরেছিলাম dxi ইকুয়াল টু হাফ ইউআই টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে দেখো ইন্টিগ্রেশনের মানটা কি, এত লেস দ্যান অর ইকুয়াল টু 1। এখন আমরা এই যে dx1 এর মান বসালাম হাফ u1 টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ u2 টু দি পাওয়ার মাইনাস হাফ, আপ টু হাফ un টু দি পাওয়ার মাইনাস হাফ, 1 মাইনাস u1 প্লাস u2 প্লাস un, du1 du2 dun। ওকে, এখন দেখো হাফ হাফ হাফ, এনটা হাফ বাইরে নিয়ে আসলাম। এখন u টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে u1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1, u2 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 আপ টু un টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আর এটা ফাংশন অফ 1 প্লাস সামেশন ui রুট। এখন তাহলে আমি কি করব, তাহলে এটা দেখো এটা আমাদের লিয়েভিলস এক্সটেনশন অফ ডিরিচলেট থিওরামের মধ্যে পড়ে গেছে। এই যে এটা হলো ফাংশন, ফাংশনটা নিচে আসছে, কোনো অসুবিধা নেই, ফাংশনটা থাকলেই হলো। তাহলে আমরা কি করব, গামা L1 প্লাস গামা L2 প্লাস গামা Ln, গামা L1 প্লাস L2 প্লাস Ln, লোয়ার লিমিট থেকে আপার লিমিট h টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস Ln মাইনাস 1 আর হলো ফাংশন অফ h। তাহলে দেখো গামা সবগুলো হাফ, গামা হাফ গামা হাফ গামা হাফ, হাফটা n এখানে n সংখ্যক হাফ যোগ লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 আর কি h টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস Ln মানে হাফ n সংখ্যক হাফ যোগ করে মাইনাস 1, তাহলে n সংখ্যক হাফ যোগ করলে n/2, h টু দি পাওয়ার L1 প্লাস L2 প্লাস Ln ছিল সেটাকে n সংখ্যক হাফ যোগ করলে n/2 মাইনাস 1 আর ফাংশনটা কি 1 মাইনাস সাম অফ ui ইকুয়াল টু আমি ধরে নিলাম u, সাম অফ ui ইকুয়াল টু আমি ধরে নিলাম u। ওকে, এখন এটা কি, এটাকে আমি বিটা ফাংশনে ফেলবো। এই যে এটা কি, এটাকে উপরে উঠাইলে কি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ইউ, এটাকে উপরে নিয়ে গেলে 1 মাইনাস ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, মাইনাস হাফ কি লিখলাম আমি হাফ মাইনাস 1, তাহলে 0 টু 1 ইউ টু দি পাওয়ার n/2 মাইনাস 1, 1 মাইনাস ইউ টু দি পাওয়ার হাফ মাইনাস 1। ইজিলি এটা আমি বিটা ফাংশনে ফেলতে পারবো। তাহলে এখানে এই যে গামা হাফ গামা হাফ গামা হাফ ইকুয়াল টু রুট পাই টু দি পাওয়ার n/2, n সংখ্যক হাফ যোগ করে n/2, তাহলে এটা হলো আমাদের বিটা ফাংশন। বিটা ফাংশনকে এখন আমরা এটা বিটা n/2 হাফ, তাহলে এটা গেল দেখো এখানে আমাদের কি আছে, এই রুট পাই বাই 2 টু দি পাওয়ার n, এটাকে রুট পাইটা এটার সঙ্গে নিয়ে গেলাম গামা হাফ, এখন বিটা এটাকে ভাঙালে কি হবে গামা n/2 গামা হাফ গামা n/2 প্লাস হাফ, এই n/2 আর n/2 আমাদের ক্যান্সেল হয়ে গেল, আরেকটা গামা হাফ আমাদের যোগ হলো, তাহলে এখানে n সংখ্যক ছিল তাহলে n1 n তার সঙ্গে হাফ যোগ হলো n প্লাস হাফ, তাহলে n প্লাস 1/2 2 টু দি পাওয়ার n আর গামা এটাকে লসাগু করলে n প্লাস 1/2। তাহলে এটা হলো আমাদের, এভাবে আমরা এখানে অঙ্কগুলো দেখব। এখানে দেখো আরো অঙ্ক আছে, এগুলো আমরা দেখব, তোমরা হচ্ছে এই ক্লাসগুলো রেগুলার দেখবে। এখানে অঙ্কগুলো তিনটা ফর্মের মধ্যে আমরা ফেলবো, তিনটা ফর্মের মধ্যে আমাদেরকে অঙ্কগুলো ফেলবো। একটা হচ্ছে x টু দি পাওয়ার l মাইনাস 1, y টু দি পাওয়ার m মাইনাস 1 বা x1 টু দি পাওয়ার l1 মাইনাস 1, x2 টু দি পাওয়ার l2 মাইনাস 1 আপ টু xn টু দি পাওয়ার ln মাইনাস 1, যখন x1 প্লাস x2 প্লাস xn লেস দ্যান ইকুয়াল টু 1, এটা ডিরিচলেট থিওরেমের ফার্স্ট কন্ডিশন। তারপর কি একই জিনিসই যখন x1 প্লাস x2 প্লাস xn লেস দ্যান ইকুয়াল টু 8, এটা ডিরিচলেট থিওরেমের সেকেন্ড কন্ডিশন। তাহলে এই ইন্টিগ্রেশন করলে মানগুলো কি আসে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আর এক্সটেনশনটাতে কি দেখলাম আমরা, এক্সটেনশনটাতে কি এইটার সঙ্গে প্লাস একটা ফাংশন অফ যে কয়টা ভেরিয়েবল থাকবে সেই কয়টা ভেরিয়েবল অ্যাড থাকবে, এটা হলো আরেকটা কন্ডিশন। এটা তো থাকবেই, প্লাস এটার সঙ্গে ফাংশন অফ ভেরিয়েবলস একটা জিনিস থাকবে।
তাহলে এই তিনটা কন্ডিশনে হলে আমরা ইন্টিগ্রেশনের যে থিওরামটা দেখলাম ওই থিওরামটা সরাসরি আমরা অ্যাপ্লাই করব। এই থিওরামটা আমরা সরাসরি অ্যাপ্লাই করব। এই থিওরামটা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো করব। তাহলে তোমাদের সিলেবাসে এটা রিপ্লেস কন্ডিশন, দ্যাট মিন্স রিপ্লেস কন্ডিশন দিয়ে অঙ্কগুলো যে কোনো মাল্টিপল ইন্টিগ্রাল সলভ করার একটা পদ্ধতি। তাহলে এখানে আরো কিছু অঙ্ক আছে, আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত ক্লাসগুলো যেগুলো হচ্ছে এগুলো দেখে পড়াশোনা করো। ধন্যবাদ সবাই। আল্লাহ।